আমরা যদি আবার মাঠে নামি, রাজপথে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে নামি, যুবকদেরকে নিয়ে নামি, তসলিমা নাসরিনকে যেমন দেশ ছাড়া করেছি, তুই শাহরিয়ার কবিরকেও দেশ ছাড়া করব। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা বিষয় ছাড়বা না। 10 জন যুবক আছো, 5 জন যুবক আছো, দিনের পথে চলো, প্রয়োজনে দাঁড়ায়া যাবা, প্রয়োজনে মামলা খাবা, প্রয়োজনে হামলার শিকার হবা, কিন্তু অন্যায় কাজ করলে বাধা দিবা। বড় আশ্চর্য লাগে, এই ভূখণ্ডের এত এত মুসলমান থাকার পরেও এই কয়েকটা নাস্তিক রামবাম এত লাফালাফি আস্ফালন দেখায়। এটার পিছনে সবচাইতে বড় কারণ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার নেই। এগুলো কথা বলবার সাথে সাথে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার সাথে সাথে যদি সাইজ করে দেওয়া যাইতো, তাইলে এদের আস্ফালন বন্ধ হয়ে যেত। প্রিয় উপস্থিতি, প্রিয় উম্মাহ, প্রিয় যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের। আমি জেলখানায় একটা ভয়ঙ্কর হাদিস পড়েছি, ভয়ঙ্কর হাদিস। হাদিসটা দেখে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। সুবহানাল্লাহ। কি সেই হাদিস? কোন এলাকায়, কোন সমাজে কিংবা কোন রাষ্ট্রে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যায়, সেই এলাকায় আল্লাহওয়ালা যারা থাকে, বুজুর্গ যারা থাকে, তাদের দোয়াও আল্লাহ কবুল করেন। কত বড় ভয়ঙ্কর কথা বুঝতেছেন আপনি? মানে যে এলাকায় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কি হয়ে যায়, সবাই বন্ধ করে দেয়। মানুষ কি করে? সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজের নিষেধ। ওই এলাকায়, ওই দেশে, ওই রাষ্ট্রে আল্লাহর গজব নামে। আর হাদিসের আরো ভয়ঙ্কর কথা হলো, ওই রাষ্ট্রের, ওই জনপদের, ওই ভূখণ্ডের বুজুর্গ যারা, আল্লাহ ওয়ালা যারা আল্লাহর কাজ করে, আল্লাহর পক্ষে কথা বলে, আল্লাহর কাছে দোয়া চায়, সব করে, কোনো গুনাহ করে না, এমন ব্যক্তিদের দোয়াও আল্লাহ কবুল করেন। কত ভয়ঙ্কর বুঝতেছেন? বলেন, আর কত চিৎকার করতেছেন ভাই? না দেখলে কি হইলো? একটু পরে দেখবেন না। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আপনি কি বুঝতেছেন জামানাটা কি কিয়ামতের পরে আসবে না এসে গেছে? এত এত আলেম উলামা গ্রেফতার হয়, এত এত আলেম উলামা গ্রেফতার হয়, এত এত আলেম উলামা চিৎকার করে জেলখানায় কান্নাকাটি করে। আপনার কি মনে হয় শেখ জসিমউদ্দিন রহমানী দোয়া করেন না? আমাকে বলুন, যে সমস্ত যারা কিনা দ্বীনের কাজ করে, সব সময় কোরআন তিলাওয়াত করে, সব সময় নফল নামাজ পড়ে, এমন ব্যক্তিদের দোয়া কবুল কেন হচ্ছে না? এই হাদিস বলতেছে যে নেককারদের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করবে না, যে ভূমিতে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের নিষেধ নাই। এজন্য এই অঞ্চলের মুসলমানদেরকে বলে যায়, কথা একদম অল্প বলবো, শেষ করে দিব আলোচনা, রাত অনেক হয়ে গিয়েছে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে যাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা বিষয় ছাড়বা না। 10 জন যুবক আছো, 5 জন যুবক আছো, দিনের পথে চলো, প্রয়োজনে দাঁড়ায়া যাবা, প্রয়োজনে মামলা খাবা, প্রয়োজনে হামলার শিকার হবা, কিন্তু অন্যায় কাজ করলে বাধা দিবা। এটা সুন্নাহ, এটাই সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার ক্ষেত্রে এবং দ্বীনের কোন বিষয়ে তোমরা একে অপরকে আগায় দাও, উৎসাহ দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর গুনাহের কাজে একে অন্যকে সহযোগিতা করো না, বরং বিরোধিতা করো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি। এই হাদিসটা ব্যাপকভাবে আমরা সমাজের মধ্যে প্রচার করি যে কেউ খারাপ কাজ করতেছে, যদি আমার
সাধ্য থাকে তাইলে হাত দিয়া ফিরাইতে হবে। কি করতে হবে? আর যদি আমার এমন পাওয়ার না থাকে যে হাত দিয়া ফিরানোর মতো অবস্থান নাই, তাইলে জিহ্বা দ্বারা, জবান দ্বারা, এটাও না থাকলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। এইটার জায়গায় আইসা অপব্যাখ্যাটা শুরু হয়। এই কলবিহীর ব্যাখ্যা কি? প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় হোসেনপুর কিশোরগঞ্জের মুসলমান, তোমাদেরকে বলে যাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ইফাবি কলবিহীর ব্যাখ্যায় বলতেন, ওনার হাওয়ালায় আমি শুনেছি, উনি এই কথা বারবার বলতেন। ফাবি কলবিহি হলো, যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে তুমি তাকে আটকাইতে পারতেছো না, ফিরাইতে পারতেছো না, এমন ব্যক্তি যাকে তুমি আটকাইতে গেলে সে তোমাকে হত্যা করতে পারে কিংবা আক্রমণ করতে পারে, তুমি মুখে বলতে গেলেও সে তোমাকে আঘাত করতে পারে, তুমি দেখতেছো তাকে আটকানো সম্ভব না, তবে তুমি তাকে অন্তর থেকে ঘৃণা করবা। কিন্তু ঘৃণার পর্যায়টা কি হবে? তার অফিসে চাকরি কইরা তুমি ঘৃণা করো, তার কাছ থেকে বেতন নিয়ে তুমি ঘৃণা করো, সে আইলে বাড়ির বয়া 2 প্লেট বিরিয়ানি খাওয়ায় তুমি তার ঘৃণা করো। এই ঘৃণাই তো সমাজে চলছে, এই ঘৃণা চলছে। অথচ ঘৃণা করতে হবে, শেখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ঘৃণা করতে হবে এই লোককে দেখতে তুমি এমনে থাকবা, তোমার ভাব দেখেই বুঝবে তুমি তার প্রতি ক্ষুব্ধ, এমনকি তারে তুমি সালাম পর্যন্ত দিবা না, তারে দেখে তুমি মুস্কি হাসি মারবা না, নেতাজি কেমন আছে হাসি দিবা না, তুমি তোমার এড়ায় যাইতে হবে, তাকে দেখে তুমি রাগান্বিত থাকবা, তাইলে বোঝা যাবে তুমি আল্লাহর কথাই ফাবি কলবিটা তোমার হচ্ছে। আর তুমি বেটা তার ঘরে চাকরি করো, তার বেতন খাও, হেরে দেখলে 5 বার সালাম দিয়া সার সার করো, তুমি হেরে কো ঘৃণা করো, এইটা আল্লাহ পছন্দ করেন না। প্রিয় হাজিরিন, কয়েকটা কথা বললাম। এক, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, এই উম্মাহকে বের করছেন, বের, আমরা নিজেরা বের হতে পারি নাই, কে বের করছেন? মানুষের কাছে কল্যাণ পৌঁছানোর জন্য আল্লাহ পাক। আরেকটা কথা বলেছি, নেক আমল করনে ওয়ালাদের দোয়াও কবুল হবে না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দিলে। প্রিয় উপস্থিতি, এই যে প্রতিষ্ঠান, তোমাদেরকে একটা সৎ কাজের আহ্বান করি, দেখি তোমরা কতটুকু পালন করো। এই যে প্রতিষ্ঠান তাহফিজুল কোরআন, কোরআনের হেফাজতের মাদ্রাসা, এই এতিমখানাও আছে। আল্লাহ এই জান্নাতের বাগান, সৎ কাজের আদেশ করলাম তোমাদেরকে, তোমাদের কাছে কিছু রুমাল ছেড়ে দিলাম, কিছু তোমাদের কাছে বাক্স ছেড়ে দিলাম, তোমরা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 500 1000 টাকা করে দাও, এই মাদ্রাসাতে তোমরা সহযোগিতা করো। আমি এতিমখানা মাদ্রাসা এতিমদের জন্য আমি শুরু করলাম আমার বাবার নামে কিছু দিয়া, তোমরাও দাও, এই ব্যাগগুলো পাঠায় দেন। রাত্র গভীর হয়েছে, আর কয়েকটা কথা বলবো।